আসসালামু আলাইকুম। যারা বিএনপি করেন, যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন, তাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে। দর্শক, দুঃসংবাদটা কি? যারা বিএনপি করেন তারা হয়তোবা ভাবতেছেন যে এই যে বড় একটি দল, আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে আর কোনো দল নাই। তাই আমরা বিএনপি করি। আমরা যা খুশি তাই করব। দেখার কেউ নাই, বলার কেউ নাই। বলতে গেলেই মারবো, বলতে গেলেই ধরবো, বলতে গেলেই প্রতিবাদ করব। আমার কিছুই হবে না। পুলিশ প্রশাসন কথা না শুনলে তাদেরকে ট্রান্সফার করব, বদলি করব, চাকরিচ্যুত করব। এই সমস্ত চিন্তা ভাবনায় যারা রয়েছেন তাদের জন্য বড় দুঃসংবাদ। তো তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করলে তাকে ধরে পুলিশে দিয়ে দিন। বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করলে তাকে ধরে পুলিশে দিন। চাঁদাবাজকে ধরে পুলিশে দিন। তিনি বলেছে যে চাঁদাবাজ কোনো নেতাকর্মী আমার কর্মী হতে পারে না। এই জন্যই বলছি যে বিএনপি যারা করেন, তারা যারা চাঁদাবাজি করতে চাচ্ছেন তাদের জন্যই দুঃসংবাদ। তাছাড়া বিএনপি যারা করেন তাদের জন্য কিন্তু দুঃসংবাদ নয়। ভালো নেতৃবৃন্দরা কিন্তু এগিয়ে যেতে পারবেন। যাদের মন মানসিকতা ভালো, যারা স্বচ্ছ রাজনীতি করতে চাচ্ছেন এবং যারা জনগণের জন্য রাজনীতি করবেন, তাদের জন্য কপাল খুলে গেল। হয়তোবা একটা মহলে আপনারা দেখবেন, একটা অঞ্চলে, একটা মহলে, একটা জেলায়, একটা উপজেলায় দেখবেন যে বিভিন্ন নেতাকর্মীর বিরোধিতা করছে নিজের দলেরই অন্যান্য নেতাকর্মীরা। তা এখন কিছু খারাপ নেতাকর্মীদের কারণে ভালো নেতাকর্মীদের কোনো মূল্যায়নই করতে চায় না। এজন্যই দেখবেন যারা ভালো নেতাকর্মী রয়েছেন, যারা স্বচ্ছ রাজনীতিবিদ রয়েছেন, তাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ এই ভিডিওটি। দর্শক, এই জন্যই বলবো যে সামনে যারা যেই যত বড় দলেই রাজনীতি করে, আমি বলবো যে সামনে যারা রাজনীতি করতে চাচ্ছেন, রাজনীতি করবেন, সবাই সতর্ক হয়ে যায়। জনগণের বাইরে কিন্তু কোনো রাজনীতি চলবে না। জনগণের পক্ষেই রাজনীতি করতে হবে এবং জনগণের সাথে প্রতারণা করলে সারা জীবনের মতো ধ্বংস হয়ে যেতে হবে। তাই 2024 সালে এসে 5ই আগস্ট যেই ঘটনাটি ঘটিয়েছে আমাদের বাংলাদেশের ছাত্র এবং জনতা, এই ঘটনার পর থেকে জনগণের ভিতরে অনেকটাই সাহস বেড়ে গিয়েছে এবং অনেকটাই আত্মবিশ্বাস জন্মেছে যে কোনো স্বৈরশাসক, কোনো ক্ষমতাবান, কোনো দল জনগণের উপরে স্টিম রোলার চালিয়ে ক্ষমতায় থাকা সম্ভব নয়। তাই দর্শক, শেষ করার আগে আমি আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটি যদি কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ফেসবুক থেকে বলছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজটিকে ফলো করার জন্য। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।